আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাইরের পরিবেশটা দেখছি এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন পুজো চলে তো এসেইছে, তো মনে হচ্ছে পুজো খুব কাছাকাছি। বাইরে কুয়াশা, পুজোর একটা মানে আমেজ, মনে হচ্ছে পুজো চলে এসেছে। তা যাই হোক, দেখে না আমার এত ভালো লাগলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তা যাই হোক বন্ধুরা, গুড মর্নিং। বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা। তা আজকে সকালবেলায় মেয়েকে দিয়ে আসলাম পরীক্ষা দিতে, আর এসেই সমস্ত কাজ সেরে নিচ্ছি। বিছানাটা তুলে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে। আর বাইরে তো জানোই বৃষ্টি, কিন্তু ওয়েদার ভালোই, মানে আগের দিন যা বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা একদম মেঘলা হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টি নেমে যাবে। তা যাই হোক, এখন তো মোটামুটি বাইরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু কখন আসবে বলা তো যায় না। ওর জন্য ভাবছি বাইরের কাজগুলো তাড়াতাড়ি ঝটপট করে সেরে নিই, কারণ আমাদের তো সমস্ত কাজটাই বাইরে করতে হয়। তা ওর জন্য ভাবছি কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। আবার মেয়েকে স্কুল থেকে আনারও টাইম হয়ে যাবে, কারণ ওর পরীক্ষা তাড়াতাড়ি ছুটি হবে। এবার পরীক্ষা দিয়ে মানে এসে বাড়ি এসে কাজ করতে করতে কিন্তু ওর আনার টাইম হয়ে যায়। তা ওর জন্য একটুও লেট না করে কাজ কিন্তু মানে কাজে লেগে পড়েছি, তাড়াতাড়ি কাজটা যাতে শেষ করতে পারি। তা যাই হোক, ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বাইরে এটা উঠোনটা আর কি ঝাড় দিয়ে নিলাম। আর কিছু জামা কাপড় যেন তো ঘরে তোলা আছে, সেগুলো মেলতে হবে। ওর জন্য ভাবলাম যে এখন দিয়ে দিই বাইরে, হাওয়া মানে হাওয়াতে যেটুকু শোকায়, রোদ তো আর নেই। তা যেটুকু শোকায় সেটুকুই আর কি ভালো, নালে ভেজা জামা কাপড়, বর্ষাকাল মানে তো এরকমই, একবার জামা কাপড় দাও আবার তুলো। এই তো মানে যেই জামা কাপড় তুমি তুলে নিয়ে যাবে দেখবে বৃষ্টি কিন্তু থেমে যাবে। যাই হোক, অনেকগুলোই জামা কাপড় আমার ধোয়া রয়েছে, সেগুলো এখনও ঠিকঠাক করে শুকায়নি। তা ভাবছি বাইরে দিই, যেটুকু জল আর কি ঝরে সেটুকুই ভালো। আরও কাচা তো থাকেই আমাদের, রোজকার তো কাচা ধোয়া সেগুলো থাকেই। কাপড়টা মেলে এবার যাচ্ছি পুকুরে বাসনটা ধুতে, কারণ বাসনটাও তো ধুতে হবে। ওর জন্য বাসনটা ধুতে চলে আসলাম পুকুরে। আর এই পুকুরে তো দেখতেই পাচ্ছ প্রচুর জল। তোমরা আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবে, মানে কয়দিন আগের ভিডিওতে যখন আমি এই পুকুরে বাসন মাজছি, এই জায়গাটা বসে মাজি, সেই জায়গাটা এখন দেখতেই পাচ্ছ কতটা জল জমে গেছে। এখন আর বসে মাজা যাবে না, এরকম দাঁড়িয়েই মাজতে হবে, কারণ প্রচুর জল। ওই জলে কি করে বসে মাজবো? এদিকে পুকুরে ছাড়া তো মাজার উপায়ও নেই, কলে সেইভাবে জল পড়ে না, যার কারণে আমাদের পুকুরেই মাজতে হয়। কাচা ধোয়া সমস্তটাই পুকুরে করতে হয়। তা ওর জন্য পুকুরে এসেছি, দেখতেই পাচ্ছ কত, এই আগের দিনের বৃষ্টিটা তোমরা ভিডিও দেখেছো, প্রচুর জল জমেছে। তা যাই হোক, এই জল নামবে না, এখন আরও বেশি হবে, কারণ এখন বর্ষাকাল, বৃষ্টি মোটামুটি রোজই কম বেশি হবে। আর সেরকমই আর কি জলও থাকবে। তা যাই হোক, কাজ বাজ সেগুলো তো আর বন্ধ করা যাবে না, এগুলো তো প্রত্যেক দিনের কাজ, আমাদের প্রত্যেক দিনই করতে হবে, কম আর বেশি এই হচ্ছে কথা। তা যাই হোক, এখন এই বাসন কটা ধুয়ে নেব তাড়াতাড়ি করে। বাসন কটা ধুয়ে আরও রান্না আছে, সেই রান্নাও কমপ্লিট করতে হবে। ভাবছি তোমাদের দাদাভাইকে বলবো মেয়েটাকে আনতে যেতে, কারণ আমি তো কাজ এখনও সেরে উঠতে পারলাম না, এখনও রান্না বাকি। সমস্তটাই কাজ এক মানে বৃষ্টি আসার আগে কমপ্লিট করে নিতে হবে। আর এই বর্ষাকালটা যেন তো কাজ করতে খুবই অসুবিধা হয়, মানে বৃষ্টি হলে যে বাইরে ভিজতে ভিজতে কাজ করব সেটাও উপায় নেই, কারণ শরীরটা খারাপ হয়ে যাবে, তখন আবার দুদিন শুয়ে থাকতে হবে, কারণ শরীরেরও কষ্ট। ওর জন্য মানুষ মানে যে ভিজে কাজ করবে সেটারও তো উপায় নেই। এইদিকে জামা কাপড়ও ঠিকঠাক শুকায় না, প্রত্যেকটা জামা কাপড়ই ভেজা। তা যাই হোক, আমার বাসন কিন্তু ধোয়া হয়ে গেছে, এবার রান্নার দিকে আসবো। রান্নাগুলো কমপ্লিট করতে হবে, করে আরও বাকি কাজ আছে সেগুলো তো করতেই হবে। তা চলো, এই দেখো হচ্ছে চাল কুমড়ো এনে দিয়েছে, আর হচ্ছে ভেন্ডি। তা ভেন্ডিটা আজকে আর করব না, আগের দিনের তোমার সবজি রয়েছে, শুধু চাল কুমড়োটাই করব। তা চাল কুমড়োটা করি আর ভেন্ডিটা রেখে দেবো। দিনে রাত্রের তরকারি আছে, ওটা দিয়ে আর কি সকালে খাওয়া হয়ে যাবে। আমি এই চাল কুমড়োটা করব, এটা দিয়ে আমার সকালে খাওয়া হয়ে যাবে। তারপরে দেখি, বাজার থেকে বলেছি একটু চিকেন আনতে, কারণ মেয়েটা চিকেন খাবে বলছে, কারণ আমাদের এদিকে তো না মাছ সেভাবে আসে না, গেলে বাজারে যেতে হয়। আর ও মাছ অতটা প্রিয় না, মাছ তো খেতেই চায় না, খুব কম ছোট মাছ খায়।
তা বলল বাবা মাংস নিয়ে এসো, তাই ওর বাবা মানে তোমাদের দাদাভাই মাংস আনবে বলেছে। তা এদিকে মাংস আনার আগে আমি ভাবছি ভাতটা আর চাল কুমড়োটা করে রাখবো, তাহলে কিছুটা আমার আগিয়ে থাকবে। তার জন্য বসে পড়লাম চাল কুমড়োটা কাটতে। আর তোমাদের দাদাভাই কিন্তু মেয়েকে আনতে চলে গেছে। ওই যে বললাম এখন তো পরীক্ষা, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তা বললাম তুমি চলে যাও, কারণ ও ক্লাস ছুটি হয়ে গেলে না মানে বাইরে দাঁড়িয়ে থাকে। ছোটো মানুষ মনটাও খারাপ হয়, সবাই চলে যায়, ও যদি দাঁড়িয়ে থাকে মনটা খারাপ হয়ে যায়। ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম একটু তাড়াতাড়ি যাও, তুমি বরঞ্চ একটু গিয়ে দাঁড়াও, সমস্যা নেই, ওর ছুটি হয়ে গেলে তুমি ওকে নিয়ে চলে এসো। তাই এইদিকে দেখো আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি। আর আমার না চাল কুমড়ো মানে তরকারি সবজি রান্না আমার খুব ভালো লাগে। জানি না কার কীরকম লাগে, আমার তো খুব ভালো লাগে। আর আগের দিনে কটা ধনেপাতা এনেছিল তোমাদের দাদাভাই, সেটা দেখো আমি গ্লাসে এইভাবে জল দিয়ে রেখেছি। এইভাবে রাখলে জানো তো ধনেপাতাগুলো ভালো থাকে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর অনেক অনেক ভালোবাসা দেবে, যাতে তোমাদের ভালোবাসায় আমি আরও অনেক দূর যেতে পারি। তা চলো এইদিকে দেখো আমার কিন্তু চাল কুমড়ো ভাবছি, একবার ভাবছি চাল কুমড়োটা পুরো করব না অর্ধেক করব, আবার ভাবছি রেখে দেব, থাক দরকার পড়ে পুরোটাই করে ফেলি, যেটুকু থাকবে হয়তো পরে আর রান্না হবে না বা রান্না করতে পারলাম না। তা ভাবছি করেই নিই, যেটুকু করা মানে থাকবে সেটুকু রাত্রে হয়ে যাবে, কারণ একবারেই তো করে রাখবো, এখনও সকালে দুপুরে আর রাত্রে, যেটুকু থাকবে রাত্রে হয়ে যাবে। আর মাংসটা তো দুপুরে আনবে, দুপুরে মাংসটা করে নেব। কুমড়োটা যেহেতু একটু বড়ই ছিল, তা ভাবলাম সকালে খেলে দুপুরে তো থাকবে, আর যদিও একটু বেশি থেকে যায় সেটা রাত্রে হয়ে যাবে। ওর জন্য ভাবলাম 3 বেলার তরকারি হয়ে যাবে, যেহেতু আমরা 2 জন মানুষ, মেয়ে তো চাল কুমড়ো খাবেও না, খেলে হয়তো তোমাদের দাদাভাই আর আমিই খাবো। আর আছে বড়ি, বড়ি দিয়ে আর কি চাল কুমড়োটা করব। তা চাল কুমড়োটা কেটে নিচ্ছি আর ভাবছি এরপরে আর কি করব, কারণ বুঝতেই পারছো ঘরের কাজ তো সারাদিন করলেও শেষ হয় না, সমস্ত কাজটাই নিজে হাতে করতে হয়। তাও তোমাদের দাদাভাই থাকলে অনেক কাজ আমাকে হেল্প করে, যার কারণে আমার কষ্টটা অনেকটাই কম হয়, তোমরাও দেখেছো। তা যাই হোক, এদিকে কিন্তু আমার চাল কুমড়ো রান্না হয়ে গেছে। এই দেখো চাল কুমড়ো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারিনি। আর এদিকে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে চলে এসছে, আর এদিকে হচ্ছে মশলা করা হয়ে গেছে, আর মাংসের আলুটাও ভাজা হয়ে গেছিলো। তাই এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, ভাবছি তাড়াতাড়ি। ওই যে তোমাদেরকে বললাম বাইরের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ, আর বোঝোই তো, আর ঘরের কাজ তো ফেলে রাখলে হবে না, করতেই হবে। তাই এদিকে ভাবছি চিকেনটা করে বসিয়ে আর কি ঘরের কাজগুলো সেগুলো তাড়াতাড়ি ঝটপট করে সেরে নেব। তা বোঝোই তো আমাদের তো একটা কাজ করতে করতে আর একটা কাজের চিন্তা আমাদের না করলে হয় না, কারণ কাজটা যখন আমাদেরই করতে হবে ওই জন্য চিন্তাটাও আমাদেরই করতে হবে। তা যাই হোক, এদিকে দেখো চিকেনের মশলাটা কিন্তু আমি দিয়েছি, আর এদিকে চিকেনটাও করে নিচ্ছি। মাংসটা ধোয়া ছিল, তাও মনে হলো আর একবার ধোয়া দরকার ছিল, তার জন্য আর একবার একটু জল দিয়ে ধুয়ে নিলাম। আর চিকেনটা কিন্তু কষাই খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে কষা তো কোনো কিছুই হয় না, কারণ ঝোল আমার মেয়েও পছন্দ করে আর তোমাদের দাদাভাইও অনেক পছন্দ করে, মানে ঝোল ছাড়া খেতেই পারে না, শুকনো শুকনো একদমই খেতে পারে না। কিন্তু আমার আবার অত ঝোল লাগে না, শুকনো শুকনো আমার ভালো লাগে। যেহেতু মেয়ে সবজি তোমার খাবে না, ওর জন্য চিকেনটা ওর মতোই আনা হয়েছিল, তবে ওর মতো তো ও তো আর খাবে না, শুধু আমরাও খাবো। তা অল্প করেই আনা হয়েছিল চিকেনটা, সেই চিকেনটা আর কি অল্প করেই মানে হালকা পাতলা ঝোল করে নেব, মানে বেশি ঝোলও করবো না আবার বেশি কষাও করব না, কারণ ওই যে আমাদের বাড়িতে আবার ঝোল ছাড়া তো গেছে, রান্নাও হয়ে এখন চলে এসেছি চিকেনটা বাইরে, তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি। তা এখন হচ্ছে তোমার এই যে অনেক কাঁচা ধোয়া হয়েছে প্রচুর, কালকের কাঁচা ছিল সেগুলোও মেলা রয়েছে, সকালে তো দেখতেই পেয়েছো, এখনও আবার কটা কাঁচা বাকি ছিল। আজকে যেরকম রোদ সেভাবে ওঠেনি, তবে বৃষ্টিও তো হয়নি, ওর জন্য অসুবিধা হচ্ছে না, মানে শুকিয়ে যাবে এটাই। আর এদিকে দেখো পুকুরে তোমাদের দাদাভাই গেছে স্নান করতে। তা চলো তোমাদের সাথে চিকেনটা শেয়ার করি, সবটাই শেয়ার করছি তোমাদের সাথে। আর মেয়ে চিকেন হলে না ও বলবে এই যে বাটিতে করে ভাত যেরকম জন্মদিনে সাজিয়ে দেয় ওইভাবে ওর দিলে খুব পছন্দ করে, বাটিতে আলাদা করে তরকারি দিলে আর
ভাতটা এরকম গুছিয়ে দিতে হবে। যাই হোক বন্ধুরা, দেখো চিকেনের কালারটা কত সুন্দর এসছে। তা চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অনেক অনেক ভালোবাসা দিও। তা পাশের ঘরের কাকি একটু লাল শাক দিয়েছিল, এই দেখো চিলি চিকেন, আর আমি আবার একটু চাল কুমড়ো দিয়েছিলাম। তা যাই হোক বন্ধুরা, চলো টাটা।